আগৰ ক্লাছত আমি শিকিছিলো সাম ফাংচন। আজি ক্লাছত আমি শিকিম এভাৰেজ ফাংচন। অর্থাৎ এভারেজ ফাংশন ব্যবহার করি আমি বহু সংখ্যার এভারেজ অর্থাৎ মিন, বহু সংখ্যার এভারেজ অর্থাৎ মিন মিন খুব সহজে ক্যালকুলেশন কৰিব পাৰি। হোয়াট ইজ এভারেজ ফাংশন যদি আমি কওঁ যে হোয়াট ইজ এভারেজ ফাংশনটো কি? এভারেজ ফাংশন হৈছে এক্সেলৰ এটা বিল্ট ইন ফাংশন যিয়ে একাধিক সংখ্যাৰ এভারেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট কৰে। অর্থাৎ মিন যেটো হয় সেইটোক এভারেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট কৰে। নর্মালি আমি জানো এভারেজ ইকুয়াল টু টোটাল ডিভাইড বাই নাম্বার অফ ভ্যালু। যিমান টোটাল হয় তাক নাম্বার অফ ভ্যালু দি ডিভাইড কৰিলে যেটো হয় এইটোক এভারেজ বুলি কোৱা হয়। যেনেকুৱা আমি এক্সাম্পল ল'ব পাৰো, যেনেকুৱা এতিয়া তিনটা নাম্বার আছে, মার্কস আছে 80, 90 আৰু 70। এই তিনটা মার্কৰ যেটো যোগফল সেইটোক আমি 3 দি ডিভাইড কৰিলে যেটো ওলায় এইটো হ'ল এভারেজ। অর্থাৎ ইয়াতে ওলাইছে এভারেজ ইকুয়াল টু কি হ'ব 80 প্লাস 90 প্লাস 70 ডিভাইড বাই 3। তার মানে ইয়াতে তিনটা নাম্বার আছে, তিনটাক ডিভাইড কৰিলে নাম্বার হয় 80, অর্থাৎ রেজাল্টটো ওলাব 80। এতিয়া আমি সিনটেক্স অর্থাৎ এভারেজৰ সিনটেক্সটো কেনেকে আমি লিখিম এক্সেলত, এভারেজ সিনটেক্সটো আমি জানিবৰ কাৰণে ইয়াতে এভারেজ ইকুয়াল টু এভারেজ দি তাৰপিছত নাম্বার 1 নাম্বার 2 ডট ডট। ফৰ এক্সাম্পল আমি ইকুয়াল টু এভারেজ লিখিলো, এভারেজ লিখাৰ পিছত ব্ৰেকেট দিলো, ব্ৰেকেট দিয়াৰ পিছত ইয়াতে আমি ৰেঞ্জটো দিব লাগিব, অর্থাৎ সেল ৰেঞ্জ। এটা ফাংশনৰ নাম হ'ল এভারেজ আৰু ইয়াত সেল ৰেঞ্জ, ইয়াতে আৰ্গুমেন্টটো দিব লাগিব। অর্থাৎ সেল ৰেঞ্জ আছে A1 ৰ পৰা A5 লৈকে যিকেইটা নাম্বার আছে এইকেইটা নাম্বাৰৰ এভারেজ। তাৰপিছত আমাৰ ইয়াতে আছে আমি এতিয়া যদি প্ৰ্যাকটিক্যালি চাব যাওঁ যে কেনেকে আমি এভারেজ নাম্বাৰটো ওলাম, আমি প্ৰ্যাকটিক্যালি চাম। তাৰ আগত মেনুৱেল প্ৰ্যাকটিক্যাল কেনেকে কৰে, মেনুৱেলি আমি আগত কৰিছিলো ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5, অর্থাৎ এনেকে। সাপোজ প্ৰ্যাকটিক্যালি যদি আমি ইয়াতে কৰো, যেনেকুৱা আমি যদি ইয়াতে দিছো, কিন্তু আমি মেনুৱেল ফাংশনটো আমি নকৰো, কাৰণ আমি ইয়াতে ফাংশনে কৰিম। তো ফাংশন আমি দিব কাৰণে ইয়াতে দিব লাগিব আমাৰ এভারেজ ইকুয়াল টু দিব লাগিব ইকুয়াল টু দি বা এভারেজ ফাংশন। এভারেজ ফাংশন দিয়াৰ লগে লগে ইয়াতে রিটার্ন দ্য এভারেজ, অর্থাৎ অ্যারিথমেটিক মিন, ইয়াতে কিন্তু লেখা আছে অ্যারিথমেটিক মিন অফ দ্য আর্গুমেন্ট which can be number or number array or reference to the content। এতিয়া আমি ব্রেকেট দিয়াৰ লগে লগে আমাৰ সিনটেক্সটো ওলাই আহিল। ইয়াতে এভারেজ দি ব্রেকেট দিয়াৰ পিছত নাম্বার 1 নাম্বার 2 ডট ডট থ্ৰী। ইয়াতে এতিয়া আমি কি কৰিব লাগিব, এইকেইটা নাম্বার আমি এনেকে সিলেক্ট কৰি দিব লাগিব। সিলেক্ট কৰি দিয়াৰ পিছত ব্রেকেট দিম, ব্রেকেট ক্লোজ কৰি এন্টাৰ প্ৰেছ কৰাৰ লগে লগে রেজাল্টটো ওলাই গ'ল। এনেকে আমি এভারেজ নাম্বাৰটো ওলাব লাগিব। আচ্ছা, এভারেজ আমি যেটো আছে এভারেজটো ওলাবৰ কাৰণে আমাৰ ইয়াতে এভারেজ যেটো ফাংশন আছে, এভারেজ ফাংশনটো কিহৰ কাৰণে দৰকাৰ হয়, এতিয়া মেনুৱেলি কৰিম না এভারেজ ফাংশন কৰিম। এভারেজ ফাংশন হয় ফাস্টাৰ, মোৰ একুৰেট আৰু প্ৰফেশনাল, ইজি টু ইউজ। যদি আমি এইটো মেনুৱেলি কৰিব যাওঁ, মেনুৱেলি কৰিলে এনেকে কৰিব লাগিব যে এইটো প্লাস এইটো প্লাস এইটো প্লাস এইটো প্লাস এইটো। কিন্তু ইয়াৰ আগত আমি ইয়াতে এটা ব্ৰেকেট সাইন দিব লাগিব, ইয়াতে এটা ব্ৰেকেট দিব লাগিব, লাস্টত এটা ব্রেকেট দিব লাগিব। ব্রেকেট দিয়াৰ পিছত আমি এটা ডিভাইড সেকশন দিব লাগিব, তাৰপিছত দিব লাগিব 5, দেন আনসার ইজ 80। সো আমি ইয়াতে ম্যানুয়ালি কৰিলো। এতিয়া আমি দুটা প্র্যাকটিক্যাল ডেমো আপোনালোকক দেখাম যে প্র্যাকটিক্যালি আমি কেনেকৈ কৰো। এইটো প্র্যাকটিক্যাল ডেমো। ইয়াতে সাপোজ আমাৰ এটা সাবজেক্ট আছে, ইয়াতে এইকেইটা সাবজেক্ট আছে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, কম্পিউটার, সোশ্যাল সায়েন্স। ইয়াতে মার্কস আছে এইকেইটা। তো টোটাল ইয়াতে ওলাবৰ কাৰণে এভারেজ ওলাবৰ কাৰণে আমি ইকুয়াল টু দিব লাগিব ইকুয়াল টু এভারেজ দি আমি ব্রেকেট লগাম আৰু ইয়াৰ পৰা এইকেইটা নাম্বার আমি এনেকে সিলেক্ট কৰি ব্রেকেট ক্লোজ কৰি এন্টার প্রেস কৰিম। ইয়াতে এভারেজ নাম্বাৰটো ওলাই গৈছে। সো ইয়াতে এভারেজ নাম্বাৰটো কিমান ওলাইছে 80 হলে ইয়াত এভারেজ নাম্বার। সিমিলারলি যদি আৰু এটা এক্সাম্পল আমি ইয়াতে ল'ব খোজো তেতিয়াহ'লে আৰু এটা এক্সাম্পল ইয়াতে ল'ব পাৰো। এই এক্সাম্পলটো আমি ল'ব পাৰো ইয়াতে আমাৰ এক্সাম্পলটো ইয়াতে যদি আমি এভারেজ দিও ইকুয়াল টু দিব লাগিব, এভারেজ দিম, এভারেজ দি আমি ব্রেকেট দিম, ব্রেকেট দি এইকেইটা অৰ্থাৎ মান্থলি সেল কৰিছে জানুৱাৰী মাহত কিমান, ফেব্ৰুৱাৰী, মাৰ্চ, এপ্ৰিল, মে, গোটেইকেইটা মাহৰ সেলছটোক আমি এভারেজ সেল কিমান হৈছে এইটো ওলাবৰ কাৰণে সিলেক্ট কৰিম। সিলেক্ট কৰি আমি ব্রেকেট ক্লোজ কৰি এন্টার প্রেস কৰিম, হৈ গ'ল। সো আজি ভিডিঅ'খনত আপোনালোকে গম পালে যে কেনেকে আমি এভারেজ নাম্বাৰ ওলাও আৰু এভারেজ নাম্বাৰটো কেনেকে ওলায়। এতিয়া ষ্টুডেন্ট মাৰ্কশিট ওলাব দিলো। ষ্টুডেন্ট মাৰ্কশিটত ইয়াতে ষ্টুডেন্টৰ নাম আছে, ইয়াতে 5জন ষ্টুডেন্টৰ নাম দি ষ্টুডেন্ট মাৰ্কশিট ওলাব লাগিব। মাৰ্কশিট বনাই এটা সাম আৰু এভারেজ উলিয়াব লাগিব। তেতিয়ালৈকে আমি নাই